আলাইকুম। আজকে আমরা একটা নতুন ক্লাসে এসেছি। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা ওয়েবসাইটের মধ্যে ছবি আনতে পারি। আগের ক্লাসে আমরা এইগুলো করেছিলাম, এগুলো থাকুক, এগুলো থাকলে কোনো প্রবলেম নেই। আমি H2 পর একটা এন্টার দিচ্ছি। আমরা কি শিখব? ইমেজ আনো। ইমেজ জানবো। ইমেজ জানার জন্য আমি এসে পড়েছি pixels.com-এ। pixel.com-এ অনেক ছবি আছে। আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে, এখানে অনেক ভিডিও আছে আমি এই ছবিটা নিচ্ছি। এই যে ডাউনলোড হয়ে গেছে। তারপর এটাকে এখানে তারপরে এখানে একটা আমি এখানে ছবিটাকে এসে পড়লো ছবিটা। এইটা আমার নামে রাখো। আমি এই দুটো ছবি দিব। এখন আমরা চাচ্ছি ছবিটাকে এখানে ভাসানোর জন্য। এখানে কোড লিখবো, তাহলে আই এম জি এই অল্টার এটা প্রয়োজন নেই। এই যে সোর্স SRC, তারপর সমান সমান, তারপর ডাবল কোটেশন। এই ডাবল কোটেশনের ভিতরে আমি প্রথমে ডাউনলোড যে আছে এটা, এই যেখানে কিন্তু এটা এসে পড়েছে ঠিক সেম টু সেম ভাবে পিক্সেল থেকে আনা ইমেজটা আমি এখানে দিই। এই যে পিক্সেল, এই যে এটাও কিন্তু এখানে এসে পড়েছে। এটা খুব বেশি বড়, তাই এটা প্রবলেম, দেখা যাচ্ছে না এটাকে কিছু। এই জন্য এটাকে হাইট উইথ কমানোর জন্য এই যে জেপিজির পরে কোটেশনের পরে একটা স্পেস দিয়ে আমি লিখব হাইট দেই 70 পিক্সেল হাইট হয়ে গেছে। আর যদি 700 পিক্সেল দেই, 700 পিক্সেল ঠিক আছে। এখন আমি ডাউনলোড যাবে যে, আর এখন যদি উইথ দেই, তাহলে উইথ 7 পিক্সেল 700 পিক্সেল। এই যে এটা এরকম হয়ে গেল। এখন আমি এটাকে কপি করে, আচ্ছা কপি করতে হবে না, এই যে ডাউনলোড যাবে এটার পরে আবার হাইট দিয়ে 200 পিক্সেল, উইথ দিয়ে 200 পিক্সেল। এই যে এরকম হয়ে গেছে এটা। এই যে কেউ 700 জায়গায় 200 বানিয়ে দিই। এই যে দুটো এখন সুন্দর করে পাশাপাশি হয়ে গেছে। এখন এখানে এরকম হলো। এটা কিন্তু আমার ওয়েবসাইটের মধ্যে এখন এটা সুন্দর করে এটা হয়ে গেছে। তো আমরা এই পিক্সেল থেকে যে কোনো ছবি নিতে পারি। আর এখানে ইমেজ সোর্স, তারপরে কোটেশনে পড়ে এখানে জেপিজি, এই যে তারপর হাইট উইথ এগুলো দিয়ে দিতে পারি। তো আজকের মতো এটুকুই। পরবর্তী ক্লাসে আমরা আরো মজার কিছু শিখব। তো বাই বাই।